আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখে আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন, প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছেন তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। মানুষ দল থেকে বহিষ্কার হলে অথবা নির্যাতিত নিপীড়িত হলে মানে কতটা দেওয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে তার রূপ চেহারা দেখলে বোঝা যায়। তেমনি এই রুমিন ফারহানার ভিতরে আমি ওই জিনিসটা পাইলাম। বিশ্বাস জান ভাই, রুমিন ফারহানা যদি আমার ডিস্ট্রিক্টের হইতো বা আমার আসনের হইতো, আমি দেশে গিয়ে ওনার একটা ভোট দিতাম। দেশে গিয়ে ওনার একটা ভোট দিতাম। উনি যে দলেরই হোক সমস্যা নেই, আমার ভোটটা আমি ওনারে দিতাম। ওনার কথাবার্তা, দেশের প্রতি ভালোবাসা, একাত্তরের প্রতি ভালোবাসা দেখে আমি খুবই মাঝে মাঝে ভাবি ওনার মতো মানুষের দেশে দরকার। কিভাবে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে বলল যে দেখেন কারা দুর্নীতি করে, আপনাদের বুর্গা আঙ্গুল দেখিয়ে বললাম, আর আমি না বললে আপনি এখান থেকে বের হইতে পারবেন না। ভাই এটা কলিজা ছাড়া বলা যায় না, কলিজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।